আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। চট্টগ্রামকে নিয়ে ভারতীয় সাংবাদিকরা মিথ্যাচার করছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর জানিয়ে দিব ভারতে ৮ বাংলাদেশি গ্রেফতার, ৩ জনের বাড়ি গোপালগঞ্জে। এদিকে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা অনুদান প্রদান। এরপর জানিয়ে দিব টেকনাফ সীমান্তে বিকট গোলাগুলির শব্দ, আতঙ্কে স্থানীয়রা। আরও জানিয়ে দিব বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শহীদ ও আহতদের পুনর্বাসন করবে। সর্বশেষ জানিয়ে দিব এই দুজনকে কার বুদ্ধিতে নিলেন প্রশ্ন মান্নার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। চট্টগ্রাম নিয়ে ভারতীয় সাংবাদিকরা মিথ্যাচার করছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের পুলিশ বাহিনীতে অবকাঠামো, যানবাহন, আর্থিক সুবিধাদি নিয়ে অনেক সমস্যা আছে জানিয়ে তা সমাধানে কাজ চলছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার ১৪ই নভেম্বর বরিশালে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতীয় সাংবাদিকদের বিরুদ্ধে সমালোচনা করে বলেন, চট্টগ্রাম নিয়ে ভারতীয় সাংবাদিকরা মিথ্যাচার করছে, বাংলাদেশের বিরুদ্ধে অনবরত সংবাদ প্রচার করছে অভিযোগ করে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশ্নের জবাবে দেশের পুলিশ বাহিনীর মাঝে যে আস্থার সংকট ছিল তা কাটিয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় মব জাস্টিসের বিরুদ্ধে মিডিয়াকে ভূমিকা রাখতে এগিয়ে আসার আহ্বান জানান। দেশের কোথাও নীরব চাঁদাবাজি হলে পুলিশকে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে কাউকে হয়রানি করতে মামলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে বুধবার ১২টার দিকে সড়ক পথে বরিশাল সার্কিট হাউসে এসে পৌঁছান তিনি। পরে পুলিশ লাইন্সে গেলে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গার্ড অব অনার দেয়া হয়। আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় ৭ম পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন, আইজিপি মইনুল ইসলাম, বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ভারতে ৮ বাংলাদেশি গ্রেফতার, ৩ জনের বাড়ি গোপালগঞ্জে। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ৮ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গের খড়দহ থানার ৩টি এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন বাবলু শেখ, ফারুক শেখ, আলী শেখ। এদের সবার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে। খড়দহ থানার অন্তর্গত এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা। তবে বাকি ৫ জনের নাম পরিচয় প্রকাশ করেনি ভারতীয় পুলিশ। এর আগে গতকাল বুধবার ২ বাংলাদেশি এবং তাদের ভারতীয় সহযোগীকে গ্রেফতার করে ভারতের আর্থিক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অনুপ্রবেশ ও মানব পাচারের সহায়তার অভিযোগে কলকাতা থেকে এই ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাংলাদেশি নাগরিকরা হলেন রনি মণ্ডল ও শামীর চৌধুরী এবং ভারতীয় নাগরিক হলেন পিন্টু হালদার। গ্রেফতারের ঘটনাটি এমন এক সময় হয়েছে যখন রাষ্ট্রীয় সংস্থাটি ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের ১৭টি স্থানে বাংলাদেশি অনুপ্রবেশ সংশ্লিষ্ট অর্থ পাচার মামলায় অভিযান চালিয়েছিল মাত্র একদিন আগে। একটি আইএফআই এর ভিত্তিতে চলতি বছরের ৪ জুনের করা মামলায় অভিযানটি চালানো হয়। আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা অনুদান প্রদান। অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের ৫ লাখ টাকা অনুদান দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে আহতদের দেখতে গিয়ে দলটির পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়। হাসপাতাল পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তারা আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা মোটামুটি হলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি। বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে। তিনি বলেন, আহতদের পরিস্থিতি এখনো ভালো নয়। কিছু আহতদের চিকিৎসা দেশে সম্ভব নয়। তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আহতদের ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর আগেও তাদের সহযোগিতা করা হয়েছে।
টেকনাফ সীমান্তে বিকট গোলাগুলির শব্দ আতঙ্কে স্থানীয়রা। কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারে আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপ জালিয়াপাড়ার পূর্ব পাশে মিয়ানমার থেকে ভেসে আসা বিস্ফোরণের শব্দে টেকনাফের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোসেন। তিনি জানান, মিয়ানমার থেকে প্রায় গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে। সেই শব্দে এপারেও কয়েকবার পুরো এলাকা কেঁপে উঠেছে। ফলে এলাকার অনেক বাসিন্দারা আতঙ্কে সময় পার করছেন। সাবরাং নয়াপাড়ার বাসিন্দা গোলাম কুদ্দুস জানান, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ভারী অস্ত্রের বিকট শব্দ ভেসে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়িতে কম্পন অনুভূত হয়। এখানকার মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে। আব্দুল গফুর নামের আরেক বাসিন্দা বলেন, এরকম শব্দ এর আগে কখনো শুনেনি। মনে হচ্ছিল গোলাগুলি বিস্ফোরণের শব্দে বাড়িঘর ভেঙে পড়ছে। বিস্ফোরণে বৃদ্ধ ও শিশুরা বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শহীদ ও আহতদের পুনর্বাসন করবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সবার পুনর্বাসন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে শহীদ ও আহতদের পরিবারের সবার সঙ্গে বসে প্রত্যেকের পুনর্বাসনের দায়িত্ব নেব। বৃহস্পতিবার 14 নভেম্বর রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এই দুজনকে কার বুদ্ধিতে নিলেন প্রশ্ন মান্নার। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডক্টর ইউনুস আছেন বলে আমাদের অর্থনীতির একটু গতি ফিরেছে। আগের সরকারকে কেউ বিশ্বাস করত না। বিদেশ থেকে কেউ টাকা দিত না, দিলেও সেটা ব্যাংকে দিত না, চুরি করে দিত, ফলে রিজার্ভের প্রভাব পড়ত না। আমাদের ব্যাংক আগের চাইতে ভালো হচ্ছে। তবে জিনিসপত্রের দাম কমেনি, জনগণের কষ্ট কমেনি, মানুষের দুর্দশা কমেনি। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় একথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারে আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অভিযোগ এনে এ প্রতিবাদ সভার আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। তিনি বলেন, এই সরকারের প্রধান কাজ হচ্ছে গণতন্ত্রের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারবেন চেষ্টা করুন। সংস্কার বলেন যাই বলেন, এই অন্তর্বর্তী সরকার চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না। ধান্দাবাজ লোকেদের আপনি উপদেষ্টা বানাবেন, ধান্দাবাজ লোকদের বড় বড় অফিসারের পদ দেবেন, সেটা করলে হবে না। মান্না আরো বলেন, আমরা দিন দিন বেশ বড় রকম সংকটের মধ্যে পড়ে যাচ্ছি। কত রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করে বিদেশ থেকে ডেকে এনে সংবর্ধনা দিয়ে দায়িত্ব দিল। উনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে পারলেন না। ক্ষমতায় নেয়ার পরে এই 100 দিনের মধ্যে আমাদের মধ্যে বা মানুষের মধ্যে তেমন আশা সঞ্চার করতে পারেননি তিনি।